দুনিয়ার ক্যালেন্ডারে 50,000 বছর যখন পার হয়, কবরবাসীর তখন মনে হয় মাত্র একটা দিন পার হয়েছে, একটা দিন পার হয়েছে। আপনার আমার যখন বছরের পর বছর চলে যায়, আপনি আমি যখন হ্যাপি নিউ ইয়ার করার জন্য ব্যস্ত থাকি, তখন কবরবাসী সেখান থেকে মাত্র হিসাব করে হয়তো 3-4 সেকেন্ড পার হয়েছে। দুনিয়াতে যারা থাকে মাটির উপরে, তারা রবের দরবারে নামাজের সিজদা না দেওয়ার জন্য হাজার কারণ খুঁজতে থাকে। অনেকে তো এমনও বলে, কেউ ডাকলে, ভাইয়া যাওয়ার ইচ্ছা ছিল, পারবো না যেতে, আমার প্যান্টটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। মাটির উপরে যারা থাকে তারা সিজদা না দেওয়ার হাজার কারণ খুঁজতে থাকে। আর যারা মাটির নিচে আছে, কল্পনার চোখটা বন্ধ করে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি মাটির নিচে যারা আছে, তারা রবের দরবারে একটা ফরিয়াদ করতেই আছে, একটা অনুরোধ করতেই আছে, একটা দরখাস্ত করতে আছে, মৌলা গো একবার দয়া করো, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু আরেকবার দুনিয়াতে পাঠাও। মৌলা গো সমস্ত কাজ ফেলে দিব, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না। মাটির উপরে যারা, তারা সিজদা না দেওয়ার কারণ খুঁজে, মাটির নিচে যারা আছে তারা সিজদা দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, আকুতি করতে থাকে, ফরিয়াদ করতে থাকে। সেজন্য বলা হয় বুদ্ধিমান তারা যারা কবরের জগতের প্রস্তুতিকে সামনে রেখে দুনিয়ার কদম হাঁটতে থাকে, তাদের জন্য দুনিয়াটাও নিয়ামত হয়, আখিরাতটাও সুন্দর হয়। কিভাবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ইসলাম মানে, ইসলাম মানে, ইসলাম মানে, মনে রাখবেন যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নেই। অনেক সময় আমরা এই জায়গায় একটু ভুল মিসকনসেপ্টের মধ্যে চলে যাই, অশান্তিকে ইসলাম মনে করি। অশান্তিটা হচ্ছে আমার বুঝার ভুল, আপনার বুঝার ভুল, আমার মনের জামিলা, আপনার মনের জামিলা, এটা ইসলামের জামিলা নয়। কথা বলেন ঠিক কিনা? জামিলাটা আমাদের। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে কি নাই? অশান্তি নাই। বলেন সেখানে কি নাই? অশান্তি নাই। যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই। সেজন্যই তো পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন ইসলামের প্রেমে পড়ে মানুষ ইসলামের দিকে আসতেই আছে। সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত মা বাবা সন্তানের আদর পাচ্ছে না বলে আপনার আমার কষ্ট লাগে, একটু পোস্টমর্টেম করে দেখেন, সেখানেও মা বাবার কোনো না কোনো একটা হাত আছে। সেজন্য মনে রাখবেন, ইসলাম যত আপনি আপন করে নেবেন, আপনার কিছু না হোক এটা শান্তি হবে। আর সবার এই শান্তিটাই দরকার। আপনি যে ধর্মের, চাওয়া কিন্তু একটাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আওয়াজ দেন না ভাইয়া। স্ত্রী পুত্র সন্তান নাতি পুত্রী নিয়ে শান্তিতে দুই বেলা একটু খাইতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, শান্তির একটা পরিবেশ চাই। আর সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু 3-4 দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খোঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই, এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আমরা এসির ভিতরেও শান্তি ভয়ে বলে না, আমরা এসির ভিতর থেকে শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তি পাইছে। সুবহানাল্লাহ। শুনি না। আমরা উন্মুক্ত থেকেও শান্তি, ইউসুফ নবী জেলখানার ভিতরেও শান্তি পাইছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমরা নিজের বেডরুমে গিয়েও শান্তি পাই না, ইউনুস নবী মাছের ভিতরে শান্তি। সুবহানাল্লাহ। সব বাদ দিলাম। আমরা হাজার কিছুর পরও অশান্তি থাকার কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থেকে অশান্তি আছি বলি। ইমাম হোসেন কারবালার ময়দানে হাজার তীরের ভিতরও সেই হাজারো তীরের সামনে ইমাম হোসেন নামাজ পড়ছেন। আস-সালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। ব্যাপার কি? মনে রাখবেন ভাইয়া, আল্লাহ তাআলা এমন একটা শক্তি মুসলিম জাতিকে দিয়েছেন, সেই শক্তি তার কাউকে দেননি, সেটা হচ্ছে ঈমানি শক্তি। সুবহানাল্লাহ।
তাহলে এক শক্তি কিসের? দেহের। বলেন এক শক্তি কিসের? আরেক শক্তি হচ্ছে মনের, আরেক শক্তি হচ্ছে ইমানের। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে শক্তির বলে দাঁড়িয়েছিলেন সেটা দেহের শক্তি নয়, মনের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুলের ঈমানি শক্তি। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুন। আমরাও যেন সেই প্রেমিক নামাজি হতে পারি। আমরা যেন রবের দরবারে সিজদা দিয়ে আবার হারাই যেতে পারি। আমরা যেন রবের দরবারে সিজদাই পড়ে রবের প্রেমে বেবুর হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবার নসিবে জীবনে একবার হলে এরকম সিজদা নসিব করুন। ইসলাম কেন মানবো? এক কথায়, নিজের ভালোর জন্য। আচ্ছা, ইসলাম বলেছে নারীদেরকে কি করো? পর্দা করো। পুরুষদেরকে বলেছেন বলেন না। ইসলাম এত জায়গা থাকতে চোখের কথা কেন বললেন? আপনি যদি অঙ্ক মিলান দেখবেন প্রত্যেকটা পাপ কাজের, বেশিরভাগ পাপ কাজের শুরু হয় চোখ থেকে। কোত্থেকে? চোখ থেকে। আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করা কে পছন্দ করেন? কোন সুস্থ মানুষ পছন্দ করেন? যে করে হে ও কয় না করি না, কিন্তু আমি করে নিয়েছি, আছে না? আচ্ছা আচ্ছা, বিয়ের আগে কি এই সম্পর্ক করা কি আসলে ভালো? আপনারা বলেন, এটা কি ভালো? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আচ্ছা যাই হোক, এবার একটু বোঝার চেষ্টা করি। প্রথমে চোখে পড়েছে বলে তো পিছনে লেগেছিল। শুরুটা আল্লাহ বলছেন ও মুমিন, চোখ যদি কন্ট্রোল হয় মন কন্ট্রোল হয়ে যাবে। মন যদি কন্ট্রোল হয় ব্রেনের মধ্যে কোনো ফাইল যেতে পারবে না। ব্রেনে যদি কোনো ফাইল না যায়, ব্রেন ছাড়া হাত লড়বে না, পা লড়বে না, চোখ লড়বে না, মুখ লড়বে না। সুবহানাল্লাহ বলতে থাকি না। যখন তোমার এটা কন্ট্রোল হয়ে যাবে, আফাত মস্তক কন্ট্রোল হয়ে যাবে। রোজা ভাঙলে কি করলে রোজা ভাঙে প্রশ্ন যখন চলে আসে ইমামের কাছে, আপনি আমি চলে যাই। কোন একটা জিনিস যদি না বুঝি ইমামের কাছে চলে যাই। আমাকে বলেন, কয়জন স্বামী বিয়ে করার আগে হুজুরের কাছে জিজ্ঞেস করেছেন, হুজুর স্বামীর হক কি, বউয়ের হক কি, একটু বলেন আমারে? কেউ নাই। এবার বুঝতে পারছেন কেন ডিভোর্স বাড়তেছে? ডিভোর্স দিন দিন বাড়ছে। আপনারা গবেষণা করলে দেখবেন আদালতে দুইটা বিষয়ের মামলা সবচেয়ে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে মামলা, আরেকটা ডিভোর্স। এবার বলেন, যতগুলো ডিভোর্সের মামলা আছে ওইখানে আদালতের ভিতরে, সেখানের ভিতরে বিভিন্ন প্রফেশনের মানুষের ডিভোর্সের মামলা আছে। কয়জন হুজুরের ডিভোর্সের মামলা আছে দেখেন? নাই। আমি কইতাম না, আপনারা তা আপনি আমিও স্বামী, আলেমও স্বামী। ব্যাপারটা কি? ওনারা সেই জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞানটা দিয়ে ওই স্ত্রীকে কন্ট্রোল করা যায়, স্বামীকে কন্ট্রোল করা যায়। কোন জ্ঞান? যে জ্ঞান রব্বুল আলামিন ইসলামে দিয়েছেন। যে রব মানব জাতিকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন, নারীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কাজটা কি জানেন? এক কথাই বলি, ইসলামের কাজটা হচ্ছে কঠিন রাস্তা সহজ করা, অশান্তিকে শান্তি করা, অন্ধকারকে আলো বানানো।